6 ফুট 2 ইঞ্চির মানুষটা যখন মাঠে থাকতেন তখন গ্যালারির সবার নজর একাই টেনে নিতেন। বোলিংয়ে দুরন্ত, ব্যাটিংয়ে দুর্ধর্ষ, ক্যাপ্টেন্সিতে অনবদ্য, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, পাকিস্তানের একমাত্র ক্রিকেটার যিনি মাঠে নামলে ভারতের দর্শকদেরও সম্মান আদায় করে নিতেন। নিঃসন্দেহে ইমরান আহমেদ খান নিয়াজি ছিলেন তার সময় এই উপমহাদেশের ক্রিকেটের সব থেকে ক্যারিশম্যাটিক খেলোয়াড়। লাহোরের অভিজাত পরিবারের সন্তান, স্কুল জীবন থেকেই ইংল্যান্ডে পড়ালেখা, অক্সফোর্ডের গ্র্যাজুয়েট, অন্যদিকে ম্যাচো ম্যান বলতে যা বোঝায় দেখনদারিতে এই পাঠান ছিলেন ঠিক তাই। ফলে প্লেয়ার ইমরান প্লেবয় হিসেবেও পারফর্মার খারাপ ছিলেন না। নিকা করেছেন মাত্র 3টে, কিন্তু গার্লফ্রেন্ডের সংখ্যা কত ইমরান নিজেও গুনে কি বলতে পারবেন? ইমরানের প্রেমিকার লিস্ট এতটাই লম্বা যে সবার নাম উদ্ধার করতে ব্যর্থ কুখ্যাত বা বিখ্যাত ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর বাঘা বাঘা রিপোর্টাররাও। মডেল, অ্যাক্ট্রেস থেকে নিউজ প্রেজেন্টার, জার্নালিস্ট থেকে এন্টারপ্রেনার, কে ছিলেন না সেই তালিকায়? বলিউড তারকা জিনা তামান থেকে ব্রিটিশ অভিনেত্রী স্টেফেনি বিচম ইমরানকে কোনো না কোনো সময় তন্মন দিয়ে বসেছিলেন বলে জানা যায়। ঘরের মেয়ে মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের কেমিস্ট্রিটা ঠিক ভালো বন্ধুত্বের নাকি তার চেয়ে আরেকটু বেশি ছিল তা নিয়ে বাজারে কানাকানি আছে। তবে খান সাহেবের বান্ধবীর তালিকায় সব থেকে হাই প্রোফাইল নাম পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। অক্সফোর্ডে পড়ার সময় বেনজির ইমরানের প্রেমে পড়েছিলেন বলে নিজের বইতে দাবি করেছেন ইংরেজ জীবনী লেখক ক্রিস্টোফার স্ট্যানফোর্ড। স্ট্যানফোর্ডের বইটি 2009 সালে প্রকাশিত। সে সময় ইমরান যদিও জানিয়েছিলেন তাদের সম্পর্ক বন্ধুত্বের বেশি গড়ায়নি। 2007 নিহত বেনজির ভুট্টো অবশ্য প্রতিক্রিয়া জানানোর সুযোগই পাননি। জীবনের প্রণয় পর্বে ইমরান সিটা হোয়াইট নামে তার এক প্রেমিকার গর্ভে টাইরিয়ান জেড নামে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে খবর। ব্রিটিশ শিল্পপতি গর্ডন হোয়াইটের কন্যা সিটা নিজেই এই তথ্য বাজারে চাউর করে 1992-তে শোরগোল ফেলে দিয়েছিলেন। টাইরিয়ান জেডের পিতৃত্বের দায় ইমরান অস্বীকার করলেও 1997-এ ইমরানকেই জেডের বাবা হিসেবে ঘোষণা করে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। ইমরানের হাঁড়ি হাটে একাই ভাঙেননি বান্ধবী সিটা হোয়াইট। ইমরানের দ্বিতীয় বিবি রেহাম খান 2018-এ প্রকাশিত তাঁর বইয়ে অভিযোগ করেছেন টাইরিয়ান জেড ছাড়াও ইমরানের বিবাহ বহির্ভূত সন্তানের সংখ্যা আরও 4। খান সাহেব নাকি নিজেই রেহামের কাছে এই কথা কবুল করেছেন। ক্রিকেট পিচের মতোই প্রেমের পিচেও যে ইমরান খান অপ্রতিরোধ্য ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। খান সাহেব প্রেম পর্বে এতটাই লম্বা সময় দিয়েছেন যে 1995-এ যখন প্রথমবারের মতো তিনি নিকায় বসেন তখন তার বয়স মাত্র 43। ইমরানের প্রথম বিবি জেমাইমা গোল্ডস্মিথ ব্রিটিশ সাংবাদিক ও স্ক্রিন রাইটার। জেমাইমার সঙ্গে ইমরানের সংসার টিকেছিল 9 বছর। 2015-এ ইমরান যখন দ্বিতীয়বার নিকাহনামায় স্বাক্ষর দিলেন তখন তার বয়স মাত্র 64। ইমরানের দ্বিতীয় বিবির নাম রেহাম খান। ব্রিটিশ পাকিস্তানের রেহামও পেশায় লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক। রেহাম খানের সঙ্গে ইমরানের নিকার মেয়াদ বছর গড়ানোর আগেই ছাড়াছাড়ি। 2018-তে ইমরান বুশরা বিবিকে ঘরে তোলেন। 3 নম্বর বিয়ের সময় খান সাহেবের উমর মাত্র 67। বোলিং, ব্যাটিং অ্যান্ড লাভ মেকিং 3 ফিল্ডে সমান দাপট দেখানো 6 ফুট 2 ইঞ্চির এহেন সুদর্শন পাঠান 72 বছর বয়সে এখন পাকিস্তানের জেলে পড়ছেন। 2023-এর 5ই অগস্ট থেকে ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী। রাষ্ট্রের গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের 10 বছরের সাজা হয়েছে। ইমরানের 3 নম্বর বিবি বুশরাও বিভিন্ন মামলায় 7 বছরের জেল খাটছেন। ইমরান খান পাকিস্তানের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার ও সফলতম অধিনায়ক। 1992-তে তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। কিন্তু পাকিস্তানে পলিটিক্সের পিছে রান তোলা অনেক বেশি শক্ত। পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হয়ে ইমরান গদিতে ছিলেন মোট 3 বছর 9 মাস 22 দিন। আর্মি তাকে ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়েছে বলা চলে। ইমরান খান জেলে। ইমরানের দল তেহরিকে ইনসাফকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে দেওয়া হয়নি। খাঁচাবন্দির শেরের মতো ইমরান খান গড়াদের ভেতর থেকেই গড় যাচ্ছেন।
কিন্তু শুনছে কে? পাকিস্তানে আর্মি জেনারেলদের চটিয়ে সম্মান নিয়ে বাঁচা মুশকিল। জিনা হারাম বলতে যা বোঝায় পাকিস্তানে ইমরানের জন্য সেই ব্যবস্থাটাই করেছে তার বিরোধীরা। মাঠে ও খাটে দাপট দেখানো ইমরান কেন যে বাঁশ নিতে রাজনীতিতে নামতে গিয়েছিলেন কে জানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো আনা।